আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে। এই নিয়োগ সার্কুলারের জন্য আপনারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। চলুন কথা না বাড়িয়ে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত দেখে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন SMS ও অনলাইনের মাধ্যমে। আবেদনের শুরুর তারিখ 21 ডিসেম্বর 2024 তারিখ এবং শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন 31 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। বুঝতেই পারছেন আপনারা এখানে দীর্ঘদিন সময় পাবেন আবেদন করার জন্য। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসবে এখানে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং SSC-তে কত পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। 2025 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবলী নিম্নরূপ। এই নিয়োগ সার্কুলারে আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন সংক্রান্ত তথ্য। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি এবং টেকনিক্যাল ট্রেড মানে TTI এ আবেদন করতে পারবেন। এছাড়া BNCC এর সদস্য, সেনা সদস্যের সন্তান SS এবং TTI সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে 300 টাকা, ভর্তি ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। এখানে আপনারা SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। ভর্তি ফি বাবদ আপনাদের 200 টাকা এবং 100 টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ কর্তন করা হবে। আবেদনের যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন সাধারণ ট্রেড, পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য 1 ফেব্রুয়ারি 2026 তারিখের ভিতরে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যে কোনো শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত যে কোনো শিক্ষা বোর্ড থেকে SSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন GPA আপনার থাকতে হবে 3 পয়েন্ট। এরপরে রয়েছে টেকনিক্যাল ট্রেড বা TTI, পুরুষ ও মহিলা এ পদে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এ পদে আবেদন করার জন্য 1 ফেব্রুয়ারি 2026 তারিখের ভিতরে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 22 বছর পর্যন্ত। এই বয়সের বিষয়টি যদি বুঝতে কারো সমস্যা হয় আপনাদের জন্ম তারিখ লিখে কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি আপনাদেরকে বলে দিব আবেদন করতে পারবেন কি পারবেন না। এছাড়াও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কল বা SMS করে সরাসরি যোগাযোগ করতে পারেন। এই নিয়োগ সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ট্রেডের জন্য শিক্ষাগত যোগ্যতা SSC ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। SSC বা সমমানের পরীক্ষায়, অর্থাৎ মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত যে কোনো শিক্ষা বোর্ড থেকে SSC পরীক্ষায় ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হতে হবে। একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি টেবিল 1 কোথায় পাবেন। বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা বিভাগ কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা। এখানে রয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীদের প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট 5 ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত সকল প্রার্থীদের পাসপোর্ট 1 ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও মহিলা সম্প্রদায়ের প্রার্থীরা আবেদন করতে পারবেন সই পাসপোর্ট উচ্চতা থাকলে। ওজন দেখতে পাচ্ছেন এখানে পুরুষ প্রার্থীদের ওজন থাকতে হবে 49.09 কেজি এবং মহিলা প্রার্থীদের 47 কেজি ওজন থাকতে হবে। বুকের মাপ এখানে প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফুট অবস্থায় 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের প্রয়োজন হবে 28 ইঞ্চি এবং স্ফুট অবস্থায় 30 ইঞ্চি। বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় আপনাদের বুকের মাপ বেশি হবে, এক্ষেত্রে 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হতে হবে। মাঠ কার্যক্রমের সময় স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হবে। তালাকপ্রাপ্ত হলেও আবেদন করতে পারবেন না।
সাঁতার দেখতে পাচ্ছেন, সাঁতার জানা অভ্যাসক ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন মাঠ কার্যক্রমের সময় আপনাদের কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে এখান থেকে দেখে নেবেন। এ বিষয়ে আমি পরবর্তীতে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করে দেব। এরপরে রয়েছে নির্বাচন পদ্ধতি, এ সংক্রান্ত বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে টেবিল ওয়ানের কথা বলা হয়েছিল, টেবিল ওয়ান এখানে পেয়ে যাবেন। এই টেবিলে আপনারা পদের নাম, ট্রেড কোড, পরীক্ষার কেন্দ্র কোড পেয়ে যাবেন। আবেদন করার সময় যে SMS প্রদান করবেন, SMS এ এই কোডগুলো দিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন জেলা কোড রয়েছে, এই জেলা কোড আপনাদের প্রয়োজন হবে। যে সময় SMS এর মাধ্যমে আবেদন করবেন, SMS এ জেলা কোডটি দিতে হবে। এই জেলা কোড কোনোভাবেই ভুল করা যাবে না। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়ম বলি, পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই এ ধাপ অনুসরণ করতে হবে। এখান থেকে ধাপগুলো দেখে নেবেন। এই সংক্রান্ত পরবর্তীতে একটি ভিডিও আপলোড করে দেব কিভাবে আবেদন করবেন। এখানে 3টি ধাপের মাধ্যমে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। আশা করি এই সার্কুলারটি বুঝতে পারছেন। এখানে 31 ডিসেম্বর 2024 তারিখে আবেদন শুরু হবে এবং শেষ হবে 31 জানুয়ারি 2025 সাল পর্যন্ত। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন। এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।